সো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আমি শুরু করেছি 30 ডেজ মিনি ভ্লগ চ্যালেঞ্জ, তাই আগামী 30 দিন প্রতিদিন তোমরা আমার চ্যানেলে একটি করে নতুন ভিডিও দেখতে পাবে। তাই অবশ্যই ভিডিওগুলো মিস করো না। তো আর দেরি না করে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম আজকের সুন্দর যাত্রার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের বাড়ির কাছেই থাকা ভোলেনাথ ও মাকে প্রণাম করে নিলাম। তারপর শুরু হলো আজকের সফর। আজকের সকালের আকাশটা ছিল একদম দারুণ। হালকা মেঘ আর মনোরম আবহাওয়া, রাইড করার জন্য একেবারে পারফেক্ট। কিছুটা এগিয়ে আমরা রেলগেট পার হয়ে ছোট রাজবাড়ির দিকে যেতে থাকলাম। ছোট রাজবাড়িটা সকালের আলো সত্যি অসাধারণ লাগছিল। তোমরাও দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এরপর পৌঁছে গেলাম আমার এক বন্ধুর বাড়ির সামনে। ওকে বাইকে তুলে নিয়ে আমরা রওনা দিলাম আজকের মূল গন্তব্যের দিকে। গঙ্গার ধারের সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি। আশা করি তোমরা এই রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো। এরপর আমরা লালবাগের দিকে এগোতে থাকি। কিছুটা যাওয়ার পর বাইকে পেট্রোল ভরে আবার রওনা দিলাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমরা হাজারদুয়ারির পিছনের গেট দিয়ে প্রবেশ করলাম। সকালের সময় হওয়ায় চারপাশ বেশ ফাঁকা, শান্ত আর ভীষণ সুন্দর লাগছিল। সামনে এগিয়ে যেতেই ওয়াসিফ মঞ্জিল ভবনটা চোখে পড়ল। দেখতে সত্যিই দারুণ লাগছিল। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও আগের দিনে এই ওয়াসিফ মঞ্জিলে কি হতো। এরপর হাজারদুয়ারির পাশ দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল নবাবরা সত্যিই কত সুন্দর আর রাজকীয় স্থাপত্য তৈরি করে গেছেন। ঠিক তখনই হালকা হালকা বৃষ্টি শুরু হলো। সেই আবহাওয়ায় বাইক রাইডের অনুভূতিটা ছিল একেবারে অন্যরকম। এরপর আমরা পৌঁছে গেলাম কাঠগোলা বাগানে। সেখানে